ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং বাড়িতে আছো, সবাই সুস্থ আছো। দেখো, আজকে আমরা ভিডিওটাতে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর চ্যাপ্টারটা হলো যে কোনো কোণ সংযুক্ত কোণ সময় ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো দেখো, তোমরা প্রত্যেকেই আগের ক্লাস থেকে জেনে এসছো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ত্রিকোণমিতিক অনুপাত, কোসেক থিটা, ট্যান ও কট থিটা, এদের সম্বন্ধে জেনে এসছো। কীরকম জেনে এসছো? ধরো এই একটা সরলরেখা, এখান থেকে একটা সরলরেখা, তার ইনিশিয়াল মুভমেন্ট মানে OX থেকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ওই অবস্থানে এলো এবং থিটা কোণ তৈরি করলো। OX একটা ঘূর্ণায়মান ও বিন্দুকে কেন্দ্র করে OX থেকে ওই অবস্থানে এলো। ওই এর ওপর যে কোনো একটা বিন্দু P নিলে P থেকে OX এলাকায় একটা লম্ব টানা হলো PM। তাহলে দেখো, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো OPM। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা থিটা, যেহেতু ঘড়ি কাঁটা বিপরীত দিকে সেটা এটা পজিটিভ থিটা, এবং POM সমান থিটা হলে সাইন থিটা মানে আমরা সবাই প্রত্যেকে জানি MP বাই, মানে সাইন মানে ভূমি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত MP, অতিভুজ হলো OP। এটা তোমরা শিখে এসছো। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত OM, অতিভুজ কত OP। সেরকম সেক থিটা উল্টো কস থিটা উল্টো মানে OP বাই OM। কোসেক থিটা সাইন থিটা উল্টো OP বাই MP। এবং ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, লম্ব কত PM আর ভূমি কত OM। কট থিটা লম্ব ট্যান থিটা উল্টো মানে OM বাই OP। এটা সবগুলো এটা আমি বিষয় আলোচনা করলাম না, কারণ এগুলো তোমরা ক্লাস 10-এ জেনে এসছো যে কীভাবে এগুলো বের করে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, তোমরা প্রত্যেকে জানো এই একটা খাতার তল, এটাকে দুইটি সরলরেখা যেমন X ও X ড্যাশ ও Y ও Y ড্যাশ চারটি অংশে বিভক্ত করছে। এটা তোমরা গ্রাফেও দেখেছো। এটাকে সবাই জানো, এটাকে বলে প্রথম পাদ, এটাকে বলে দ্বিতীয় পাদ, এটাকে তৃতীয় পাদ, এটাকে চতুর্থ পাদ। এটা তোমরা প্রত্যেকেই জেনে এসেছ। ত্রিকোণমিতি এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এখন এই যে থিটা, এই থিটাটা কোনো সময় ফার্স্ট কোয়াড্রেন্টও থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টও থাকতে পারে, থার্ড কোয়াড্রেন্টও থাকতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টও থাকতে পারে। এই বিভিন্ন কোয়াড্রেন্টে থাকার জন্য এই ত্রিকোণমিতির অনুপাতগুলো মানও কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে। তো আমরা প্রথমে ডিসকাস করি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। মনে করলাম যে ওই একটা ঘূর্ণায়মান রশ্মি OP, ওয়ে ওটা ঘূর্ণায়মান রশ্মি, তার প্রথম অবস্থান OX থেকে ওই অবস্থানে এলো। একইভাবে ওইয়ের ওপর একটা বিন্দু P নিয়ে এলো এবং P থেকে একটা লম্ব টানালো OX ওপর PM। তাহলে এই কোণটা থিটা। এবার দেখো, এটা আমরা প্রত্যেকেই জানি সরলরেখার এটা গ্রাফের X অ্যাক্সিসের এটা ধনাত্মক দিক। তাহলে ধনাত্মক দিক হলে OM এর মানটা ধনাত্মক হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা OX অভিমুখে নির্ণয় করছি। তাহলে OX অভিমুখটা কি ধনাত্মক অভিমুখ, ধনাত্মক মান, সেহেতু OMটা হলো কি আমাদের ধনাত্মক। PM এর অভিমুখটা দেখো পজিটিভ Y এর দিকে, তাহলে PMটাও ধনাত্মক, এবং OP সবসময় ধনাত্মক হবে। OP মানে আমার এইটা ধনাত্মক হবে। তাহলে আমার বাহুগুলো পাওয়া গেল OM ধনাত্মক, PM ধনাত্মক, ওয়েও ধনাত্মক, থিটারে যখন ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এই মানগুলো যদি আমি এখন বসাই, তাহলে সাইন থিটা কী হবে? সাইন থিটা আমাদের কী ছিল দেখা যাচ্ছে, সাইন থিটা ছিল MP বাই OP, MP বাই OP। দেখো MP বা PM ধনাত্মক, OP ধনাত্মক, তাহলে সাইনটা হয়ে গেল, সাইনের মানটা হয়ে গেল ধনাত্মক। ওরকমভাবে দেখা যাবে কস থিটার ক্ষেত্রেও ধনাত্মক, সেকও ধনাত্মক, সেক, কোসেক, ট্যান, কট
প্রত্যেকই ধনাত্মক। তার মানে প্রথম পদে কী বোঝা গেল, যে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো মানে সাইন, কস, ট্যান, সেক, কট প্রত্যেকেরই মান ধনাত্মক। এখন যদি এরকম হয় যে থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, মানে এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে, এবার যদি থিটা ঋণাত্মক, থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে মানে ধনাত্মক দিকে কোনো করে, তাহলে একইভাবে যদি আমি এটাকে একইভাবে নাম দিই ও এ, আর একইভাবে যদি পি এম লম্ব টানি পি, তাহলে দেখো ও এম ভ্যালুটা কী হচ্ছে, যেহেতু ওই এক্স ড্যাশ অভিমুখে আর ওই এক্স ড্যাশ অভিমুখটা হলো ঋণাত্মক অভিমুখ, ঋণাত্মক দিক, তাহলে ও এম হয়ে গেল ঋণাত্মক। পিএমটা দেখো সেই ধনাত্মক ওয়াই অক্সিস বরাবরই আছে, তাহলে পিএমটা হলো ধনাত্মক। আর আমরা বলেছি ওপি সবসময় ধনাত্মক। তাহলে এক্ষেত্রে দেখো সাইন থিটা কী হচ্ছে, সাইন থিটা ছিল কি এমপি বাই ওপি, এমপি মানে বা পিএম ধনাত্মক, ওপি ধনাত্মক, তার মানে সাইন ধনাত্মক। কোসেকটা দেখো, কোসেক ছিল উল্টো ওপি বাই এমপি, দুদিনে ধনাত্মক, তাহলে এটাও এর মানও হলো ধনাত্মক। এবার দেখো কসের ক্ষেত্রে করি, কস ছিল কি ও এম বাই ওপি, তাহলে ও এম কী ছিল আমাদের, ও এম দেখো ঋণাত্মক, তাহলে ঋণাত্মক আর নিচেটা ওপি ধনাত্মক, তার মানে এটা টোটাল হয়েছে ঋণাত্মক, তার মানে কস থিটার মান ঋণাত্মক হয়ে গেছে। এইভাবে যদি আমি দেখাতে যাই তাহলে দেখা যাবো সেক থিটাও ঋণাত্মক হচ্ছে, ট্যান থিটাও ঋণাত্মক হচ্ছে, কট থিটাও ঋণাত্মক হচ্ছে। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কী কী পজিটিভ থাকছে, সাইন আর কোসেক, আর বাকিরা সবাই নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার দেখো আমি যদি থার্ড কোয়াড্রেন্টে একইভাবে করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একইভাবে আমি পিএম লম্ব যদি টানি, থিটারে যদি এখানে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে থার্ড কোয়াড্রেন্টে একইভাবে যদি আমি নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে এখানে ট্যান আর কট ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক। এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখা যাবে কস আর সেক ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক। তাহলে কি দেখা গেল যে প্রথম কোয়াড্রেন্ট পদে সাইন, কস, ট্যান, সেক, কট সবাই ধনাত্মক, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক ধনাত্মক, বাকিরা সবাই ঋণাত্মক। এটাকে বলা হয় অল সাইন কস ট্যানের সূত্র, এটা বলে অল সাইন ট্যানের সূত্র। এই মানের ওপর আমরা অনেক কিছু আমাদের কোণের মানগুলো নির্ভর করছে। তাহলে আমরা এখানে দেখলাম যে অল সাইন ট্যান কসের সূত্রটা শিখলাম। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো পজিটিভ ধনাত্মক, পজিটিভ থিটা মান পজিটিভ কখন হচ্ছে, যখন আমরা ঘড়ি কাঁটা বিপরীত দিকে মাপছি তখন এটা থিটা আছে, কিন্তু ঘড়ি কাঁটার দিকে যদি মাপি তাহলে সেই থিটার মানটা হয়ে যাবে নেগেটিভ, মানে মাইনাস থিটা হয়ে যাবে। সেক্ষেত্রে সাইন ও মাইনাস থিটার মান কত হবে। একইভাবে যদি আমি এরকম একটা ছবি আঁকি, এখানে যদি একটা লম্ব আঁকি পি এম, আর এখানে যদি একটা লম্ব আঁকি কিউ এন, এটা ও, এটা এক্স ও এক্স ড্যাশ, একইভাবে ওয়াই ও ওয়াই ড্যাশ, তাহলে দেখা গেল যে এই যে পি ও এম আর এম ও কিউ দুটো ত্রিভুজ তৈরি, ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করলে দেখা যাবে এরা দুটো সর্বসম যাচ্ছে। সর্বসম প্রমাণ হয়ে গেলে যে পি এম সমান মাইনাস এম কিউ হয়ে যাচ্ছে, কারণ এম কিউটা দেখো নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আর পি এমটা পজিটিভ আছে, তাহলে এই দুটো সমান হলে সমান হতে পারে যখন পি এম সমান মাইনাস এম কিউ হবে। আর ওপি আর সবসময় ও কিউ সবসময় সমান, তাহলে সাইন অফ মাইনাস থিটা হলে এটা যদি মাইনাস থিটা হয় তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এম কিউ বাই অতিভুজ কত ও কিউ, তাকে এম কিউ সমান কি মাইনাস পি এম বাই ও কিউ।
তার মানে এটা মানটা হয়ে গেল। এবার পিএম বাই ও কিউ মানে আমরা দেখে এসেছি কি, দেখো তোমাদের মনে আছে কি না, পিএম বাই ও কিউ মানে কী ছিল আমাদের, দেখো তাহলে এম কিউ সমান ছিল মাইনাস পিএম আর ও কিউ সমান ওপি, তাহলে পিএম বাই ওপি কিউ কী ছিল আমাদের সাইন থিটা, আর সামনে দেখো একটা মাইনাস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটার ক্ষেত্রে আমরা কী হলো, আমরা ঘড়ি কাঁটার দিকে মেপে দেখলাম সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। একইভাবে যদি বাকিগুলো করি তাহলে কস অফ মাইনাস থিটাটা হয়ে যাবে কস থিটা, সেক অফ মাইনাস থিটা হয়ে যাবে তোমার মাইনাস সেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, এরকম হয়ে যাবে। সেক অফ মাইনাস থিটা প্লাস সেক থিটা হবে, কট অফ মাইনাস ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা মাইনাস কট থিটা। শুধু কস আর সেকের ক্ষেত্রে সামনে মাইনাস হবে না, বাকিটা সব মাইনাস হবে। আমরা যদি এইভাবে আলোচনা করি তাহলে আমরা নেগেটিভ থিটার দিকেও সাইনের কসের অনুপাতগুলো কীরকম হবে সেটা জানলাম। এবার আমরা আলোচনা করব একটু অন্যভাবে 90 মাইনাস থিটার ক্ষেত্রে সাইনের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীরকম হবে। একইভাবে যদি আমি এরকম একটা এক্সিস ওয়াই এক্সিস আঁকি, ওয়াই ও ওয়াই ড্যাশ, তো একইভাবে যদি একটা ঘূর্ণমান রশ্মি ওই প্রথমে ঘড়িকাটের বিপরীত দিকে থিটা অবস্থানে গিয়ে তারপর আবার পুনরায় ও অবস্থানে গিয়েছে এবং ঘড়িকাটার বিপরীত দিকে ঘুরে এসে আবার ওবি অবস্থানে, মানে প্রথমে ঘড়ি কাঁটার দিকে ওই অবস্থানে গিয়ে আবার ও ওয়াই অবস্থানে আসার পর পুনরায় ঘড়ি কাঁটার দিকে ঘুরে এসে ওবি অবস্থানে এসেছে। তার মানে এই কোণটা হয়ে যাবে আমাদের 90 মাইনাস থিটা, কারণ এই মানটা 90, তাহলে এটা মাইনাস থিটা ঘুরলো মানে এটা হবে 90 মাইনাস থিটা। একইভাবে বি থেকে একটা লম্ব আঁকবো, সেটা হয়ে যাবে কিউ এম, আর পি ওই একটা বিন্দু পি থেকে একটা লম্ব আঁকবো, সেটা হলো পি এম, কিউ এম এবং পি এম। তাহলে দেখেন দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো এম ও কিউ আর একটা ত্রিভুজ পি ও এম। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো ত্রিভুজই প্রমাণ করলে দেখা যাবে এটা সর্বসম ত্রিভুজ, এবং সর্বসম হওয়ার জন্য ওপি সমান ও কিউ তো সমান বটে, এবং দেখা যাবে যে পিএম এখানে এই কোণটা যদি থিটা হয় এর এই কোণটা হবে থিটা। এইভাবে যদি আমি প্রমাণ করি তাহলে দেখা যাবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে, আর সর্বসম হলেই বাকি বাহুগুলোর সমান হয়ে যাবে। ওপি সমান ও কিউ এমনি ধরো অঙ্কানুসারে হয়েছে, পিএম সমান হয়ে যাবে ও এম, পিএম সমান ও এম, আর ও এম সমান হয়ে যাবে এন কিউ, ও এন সমান হয়ে যাবে এন কিউ। তাহলে এই তিনটি পাওয়া গেল কী করে, এই ত্রিভুজটার এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করে এই তিনটি পেলাম। এবার সাইন 90 মাইনাস থিটার ক্ষেত্রে কীভাবে হচ্ছে দেখো, সাইন 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, এর সাপেক্ষে লম্ব কোনটা এটা, তার লম্ব হবে লম্ব, যেহেতু সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার লম্ব এখানে কত ও এন বাই অতিভুজ কত ও কিউ। ও এন মানে আমরা পেয়েছি দেখো, ও এন মানে পেয়ে গেছি পিএম, আর ও কিউ মানে ওপি, আবার সেই পিএম বাই ওপি, এটা মানে সাইন থিটা। একইভাবে কস 90 মাইনাস থিটা যদি করি তাহলে পেয়ে যাবো কস থিটা, বাকিগুলো তাই। ট্যান 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, কট 90 মাইনাস থিটা সমান কট থিটা, সেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা যেমন করে বের করলাম ওরকমভাবে কস কটের ক্ষেত্রে দেখা যাবে এই মানগুলো বেরোচ্ছে। এটা হলো আমার 90 মাইনাস থিটার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হচ্ছে সেটা দেখলাম।
বুঝিয়ে দিলাম যে ভালো ছেলে দেখবে। সাইন 90 প্লাস থিটার ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করি, দেখো একইভাবে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, একইভাবে একটা রশ্মি ও এক্স থেকে সরলরেখা ওই অবস্থানে এলো, ওই অবস্থান থেকে 90 ডিগ্রি কোণ করে আবার ওবি অবস্থানে এলো। তাহলে এটা হয়ে গেল আমার, গোটাটা হয়ে গেল 90 প্লাস থিটা। তাহলে প্রথমে ওই অবস্থানে এলো থিটা কোণ করে, তারপর ওয়ে থেকে পুরো 90 ডিগ্রি ঘুরে আবার ওবি অবস্থানে এলো। তাহলে এটা 90 প্লাস থিটা। একইভাবে ওই এখান থেকে একটা লম্ব টানা হলো পিএম, এখান থেকে একটা লম্ব টানা হলো কিউএন। এবার দেখানো যাবে যে এই যে এন ও কিউ বা ও কিউ এন ও ত্রিভুজ ও পিএম এটা সর্বসম। সর্বসম হয়ে গেলে এদের ক্ষেত্রে প্রমাণ হবে যে এর ওএম সমান হয়ে যাবে এন কিউ, এমপি সমান হয়ে যাবে মাইনাস ওএন, আর ও কিউ সমান ওপি সবসময় সমান। ওএম সমান হয়ে যাবে এন কিউ এখানে, কারণ এটা যদি থিটা, এখানে এর মানটা হলো গিয়ে থিটা, তাহলে শেষ সাপেক্ষে হলো ওএম যদি এটা ভূমি হয়, এর ক্ষেত্রে ভূমি হবে এটা। তাহলে এখন সাইন 90 প্লাস থিটার ক্ষেত্রে কী হচ্ছে, সাইন 90 প্লাস মানে লম্ব বাই ভূমি, লম্ব কত কিউএন বাই ভূমি কত এন, এই লম্ব বাই অতিভুজ ও কিউ। তাহলে কিউএন মানে আমরা পেয়ে গিয়েছি দেখো বাই এন কিউ, যেটা ওএম, আর ও কিউ মানে ওপি। তাহলে হলো এবার ওএম বাই ওপি মানে আমরা জানি কস থিটা, তাহলে এখানে হয়ে গেল কস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। কস 90 প্লাস থিটার ক্ষেত্রে দেখো কস 90 প্লাস থিটা, কস ভূমি অতিভুজ, ভূমি কত ওএন বাই অতিভুজ কত ও কিউ। ওএন মানে কি দেখো এখান থেকে বেরোচ্ছে মাইনাস এমপি বাই ও কিউ। তাহলে মাইনাস এমপি বাই ও কিউ মানে আমরা জানি সাইন, মাইনাস সাইন থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, কস 90 প্লাস থিটা মানে সাইন থিটা। এবার বাকিগুলো বেরিয়ে যাবে, ট্যান 90 প্লাস থিটা সমান মাইনাস কট থিটা, কোসেক 90 প্লাস থিটা মানে মাইনাস কোসেক 90 প্লাস থিটা মানে সেক থিটা, সেক 90 প্লাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, কট 90 প্লাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। তাহলে এইভাবে আমরা সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, কস 90 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ট্যান 90 প্লাস থিটা মানে কট থিটা, কোসেক 90 প্লাস থিটা মানে সেক থিটা, সেক 90 প্লাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, কট 90 প্লাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। এইভাবে আমরা 90 প্লাস থিটা। তাহলে আমরা 90 মাইনাস থিটা এবং 90 প্লাস থিটার ক্ষেত্রে আলোচনা করলে আবার 180 মাইনাস থিটা। 180 থিটার ক্ষেত্রে খুবই সোজা ব্যবহার, যদি সাইন 180 মাইনাস থিটা লিখি তাহলে দেখো সাইন এটাকে ভেঙে লেখা যায় 90 প্লাস 90 মাইনাস থিটা। এখন যদি এটাকে গোটাগুটি থিটা মনে করে তাহলে সাইন 90 প্লাস থিটা মানে এখনই বেরোলো কস 90 মাইনাস। তাহলে এটাকে যদি আমি গোটাগুটি থিটা মনে করি তাহলে সাইন 90 প্লাস থিটা কী সূত্র, কস থিটা, তাহলে কস। এবার কস 90 মাইনাস থিটা এখনই আমাদের বেরিয়ে গিয়েছে কস 90 মাইনাস থিটা মানে কস থিটা। দেখো তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি কস 90 মাইনাস থিটা মানে কস থিটা। ওরকম হবে কস 180 মাইনাস থিটা সমান একইভাবে কস 90 প্লাস 90 মাইনাস থিটা। কস 90 প্লাস থিটা মানে আমরা এক্ষুনি বেরিয়ে এলো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন 90 মাইনাস থিটা। আবার সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এরকমভাবে বাকি অনুপাতগুলো ছিল। হ্যাঁ, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দেখো সাইন 90 প্লাস থিটা মানে কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। সেরকমভাবে কস 180 মাইনাস থিটা, দেখো কস 90 প্লাস থিটা মানে আমরা এক্ষুনি শিখলাম মাইনাস সাইন থিটা, তাহলে মাইন, আর সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এইভাবে বাকি অনুপাতগুলো আমাদের বেরিয়ে যাবে। যে
তাহলে বাকিগুলো এভাবে হয়ে যাবে, যেমন সাইন 180 মাইনাস মানে সাইন থিটা বেরোলো কস মাইনাস ট্যান 180 মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, সেক 180 মাইনাস থিটা মানে মাইনাস সেক থিটা, কট 180 মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা, কোসেক 180 মাইনাস থিটা মানে কোসেক থিটা। এইভাবে বেরিয়ে গেল। এটা থিটার ক্ষেত্রে তোমরা বাকি জিনিসগুলো বার করতে পারবে, যেমন সাইন 180 প্লাস থিটা, এই একই জিনিস, কোনো আলাদা নেই। সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে আমাদের কী এসছে, দেখো সাইন 90 প্লাস থিটা এসছে কস থিটা, আর কস 90 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে সাইন 180 প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা বেরোলো। এভাবে বাকিগুলোও বেরিয়ে যাবে। তোমরা এর পরে 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে বার করতে পারবে, 270 প্লাস থিটার ক্ষেত্রে একইভাবে বার করতে পারবে। এবার আমাদের যে বিষয়টা আলোচনা করা সেটা হলো আরও কিছু ত্রিকোণমিতিক কোণের মান বের করা যাবে। সেটার একটা সূত্র হলো n × 90 প্লাস মাইনাস থিটা। এই সূত্র অনুযায়ী আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান বের করতে পারবো। আমাদের টেবিলের বাইরে যে অনেক মান আছে, আমরা 90 অবধি মান জানি। কী কী 0, 30, 45, 60, 90 এই কটার মান জানি। এরপরেও যে অনেক মান আছে যেগুলো 120, 130, 150, 150, এসব ক্ষেত্রে মান আমরা এই সূত্র অনুযায়ী বার করব। n90 প্লাস থিটা আমাকে প্রথমে যে স্টেপটা দেখতে হবে, n90 প্লাস থিটা কোন পাদে পড়ছে। যদি প্রথম পাদে বসে তাহলে সাইন কোসিক পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন ট্যান কট, প্রথম কটে বললে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে বলে সাইন কোসেক, তৃতীয় পাদে ট্যান কট এবং ফোর্থ কটে কোসেক পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ। 2 নম্বর ক্ষেত্রে যেটা দেখতে হবে ওই এনটা যদি যুগ্ম হয়, 90-র সঙ্গে যে মাল্টিপ্লাই হয় যে এটা যদি যুগ্ম হয়, যদি যুগ্ম হয় তাহলে সাইন n90 প্লাস থিটা সমান সাইন থিটাই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। সাইন থাকলে সাইনে থাকবে, কস থাকলে কস থাকবে, সেক থাকলে সেকই থেকে যাবে, ট্যান থাকলে ট্যানই থেকে যাবে, আর কট থাকলে কট কট থেকে যাবে, এগুলো। কিন্তু যদি n অযুগ্ম হয়, যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে সাইন থাকলে হয়ে যাবে কস, আর কস থাকলে হয়ে যাবে সাইন, ট্যান থাকলে হয়ে যাবে কট থাকলে ট্যানে রূপান্তর হয়ে যাবে, সেক থাকলে হয়ে যাবে কোসেক থাকলে হয়ে যাবে সেক। একটা অঙ্ক আমরা ডিসকাস করব, যেমন সাইন 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি মানটাকে আমি এরকম আঁকা রাখবো n90 প্লাস থিটা। তার জন্য প্রথমে আমাকে 120কে 90 দিয়ে ভাগ করতে হবে। 90কে 90, 30, তার মানে কত হলো 1 × 90 প্লাস 30। দেখো আমরা এরকম ফর্ম এনেছি n × 90 প্লাস মাইনাস থিটা, এখানে প্লাস থিটা, তাহলে 90-র সঙ্গে গুণ হয়ে আছে 1টা যুগ্ম না অযুগ্ম সংখ্যা, তাহলে সাইন প্রথমে চেঞ্জ হয়ে যাবে কসে, এবং কস থিটা মানে কস 30 হয়ে যাবে। সেকেন্ড স্টেপ কী দেখবো, এই 90 প্লাস 1 প্লাস 30 কোন কোয়াড্রেন্টে পড়ছে। একটা 90 প্লাস 30 মানে কোন ঘরে পড়ছে, দেখো 90 × 1 মানে একটা 90 আমরা ক্রস করলাম, তার সঙ্গে আরও প্লাস 30 মানে কোন কোয়াড্রে চলছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। কারা পজিটিভ, সাইন, দেখো সাইন অঙ্কটা আছে, তার মানে এখানে প্লাসই থাকলো, কস 30 মানে √3/2। এরকম দেখো যদি থাকে কট মাইনাস 870 ডিগ্রি, তাহলে প্রথম আমি মাইনাসটা ঠিক করতে হবে, কারণ কট অফ মাইনাস থিটা মানে একটু আগে আমরা শিখে এসেছি কট থিটা, তাহলে কট 870, এই মাইনাসটা থাকলো। এবার এই কটটাকে আমরা ওই n90 প্লাস থিটা রাখবো, তাহলে 870কে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে 9 × 90 প্লাস 60, মাইনাসটা থাকার জন্য আমি থার্ড ব্র্যাকেটে দিলাম।
এবার দেখো 90-র সঙ্গে কে গুণে আছে? 9, 9 যুগ্ম অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম হয়ে গেলে আমি কি বলেছি, কট হলে কি হয়ে যাবে? কট হয়ে গেলে ট্যানে চলে যাবে, তাহলে ট্যান 60। এবার আমরা কি দেখবো, এন 9 × 90 + 60 কোন কোয়াড্রেন্ট পড়ছে? 9টা 90 পার হবো, একটা 90, দুটো 90, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা 90 পার হয়ে আর প্লাস 60 মানে কোন ঘরে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ? সাইন আর কোসেক, বাকিরা সবাই নেগেটিভ। তার মানে সামনে একটা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে। একটু ভালো করে লিখে দেখো, আগের মাইনাসটা তো আছে, এটা হয়ে গেলো -tan 60°। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল tan 60°। tan 60° মানে প্রত্যেকে জানো √3। তাহলে এই 90টা বোঝা গেল। 9টা 90, একটা 90, দুটো 90, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা 90 প্লাস আরও 60 মানে ওরা সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কারা পজিটিভ? সাইন আর কোসেক, বাকিরা সবাই নেগেটিভ। কিন্তু অঙ্কটা আছে আমার কী দিয়ে? কোয়াড দিয়ে। তাহলে সেভাবে এখানে এটা সামনে নেগেটিভ হলো। তাহলে মোটামুটি আজকে দেখো আমরা অনেকটা থিওরি পার্ট, তার সাথে দু একটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আরও কিছু অঙ্ক নিয়ে আমরা এই সংক্রান্ত চ্যাপ্টার আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা এটা দেখতে থেকো।